বন্ধুগণ, আজকে সকালবেলা থেকে প্রচণ্ড বৃষ্টি। দেখুন এখানে কি সুন্দর পুদিনা, কুমড়োর ডুগু হয়ে আছে। তারপর দেখুন মরিচ পেকে আছে গাছের মধ্যে। ভাবলাম এগুলি আজকে পেরে নিই, এগুলি দিয়েই সেরে যাবে। আর বাজারে যেতে পারবো না বৃষ্টির মধ্যে। বাড়ির মধ্যে এরকম অর্গানিক সবজি থাকলে আর কী লাগে। আমি থার্মোকলের বাক্সের মধ্যে কিছু কিচেন কম্পোস্ট দিয়ে কম্পোস্ট সার বানিয়ে যেগুলি গাছের মধ্যে ব্যবহার করি, এবং এগুলি থেকেই এই গাছগুলি হয় এত সুন্দর, যেটা সম্পূর্ণ অর্গানিক। আজকে ভাবলাম কিছু মোসাম্বিরও পেরে নেব গাছ থেকে, যেগুলি পেকে গেছে। এখানে দেখুন দুটো ড্রাগনও পেকে গেছে। কালকে আমার এক বন্ধুর বাড়িতে কালী পুজো, আগামীকালকে মহালয়া, মা দুর্গার আগমনী বার্তা, সেই উপলক্ষে সেই কালী পুজো, সেই কালী পুজোতে দিয়ে দেবো ভাবছি। এখানে একটা খালি জায়গার মধ্যে একটু ধনেপাতা করেছিলাম, দেশি ধনেপাতা, কিন্তু বৃষ্টিতে কিছুটা নষ্ট হয়ে গেছে। প্রকৃতির বিরুদ্ধে আর যাওয়া যায় না। তো দেখুন এখানে 3টে কারকল, কয়েকটা মোসাম্বির, আর অর্গানিক সেই সবজি, ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, এগুলি নিয়ে নিলাম। আজকে এগুলি দিয়ে রান্না করে আমরা নিরামিষ খেয়ে নেব। কারণ মহালয়া বলে কথা, আমরা তো সেই মহালয়ার দিন থেকে নিরামিষ শুরু করে দিই। এখন থেকে আমাদেরকে নিরামিষই খেতে হবে। বাড়ির মধ্যে আমরা যদি সবাই এইভাবে একটু একটু করে সবজি করে নিই বা ফল ফসারি ফুল করে রাখি, তাহলে অবসর সময়টা আপনার মনও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে, আপনি খেতেও পারবেন, পরিবারকেও হেল্প করতে পারবেন, এবং প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকেও প্রয়োজনে দিতে পারবেন, যেটা পেয়ে ওরাও খুব খুশি হবে। তা আমি বলি সবাইকে, চলুন আমরা সবাই মিলে কিছু না কিছু এরকম কুমড়োর ডগা, কারকল, পুদিনা, কাঁচা লঙ্কা, যেগুলি বাড়ির মধ্যে সহজেই করা যায়, পুঁই শাক, ঝিঙে, লচ্ছই, ডাঁটা, তারপর আপনার ঢেঁড়স, বিভিন্ন কিছু করা যায়। বন্ধুগণ, আপনাদের কাছে যদি ভালো লাগে ভিডিওটা, এটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।